ইসলাম জঙ্গিবাদকে খতম করার জন্যই পৃথিবীতে এসেছে। উল্টা কথা বলেছে। মুসলমান টুপি দাঁড়িয়ে যা আল্লাহকে ভয় করে, এরা জঙ্গি হতে পারে? তো তারা এটা অপপ্রচার করে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা তাদের বিচার দুনিয়াতে যা করছেন আখিরাতে আরো করবেন ইনশাআল্লাহ। বিচার তাদেরকে পেতেই হবে। দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় তারা ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। যারা ইসলামকে জিহাদ, আমার মনে আছে আমি গাজীপুরে ওখানে গেলাম, থাকলাম, তো ভিআইপি যারা সাবেক এমপি তাদেরকে একটু সম্মান করে অফিসে চেয়ার টেবিলে বসাইছে। আমি দেখছি যে অন্তত 10-12টা বস্তা ওখানে। রাম বললেন যে এটা কি, তোমরা কি করছো যারা ওখানে ছিল? তো বললো যে এটা সব জঙ্গি কেতাব। বলি জঙ্গি কেতাব কি? তো দেখি কি আছে, দেখছি তাফিকুল কোরআন। তো আমি বললাম যে তোমাদের বাড়িতে কি কোরআন শরীফ নাই? তো কোরআন শরীফ যদি জঙ্গি কেতাব হয়, তোমার বাড়িতে তো জঙ্গি কেতাবে ভর্তি আছে। যাই হোক, বলছিলাম যে তারা ইসলামকে বিভিন্ন ভাবে কলঙ্কিত করার চেষ্টা করেছে। আমি বলবো ইসলামকে তারা কলঙ্কিত করতে পারে নাই, পারবে না। নিজেরাই কলঙ্কিত হয়ে বিদায় হয়েছে, বিদায় হবে ইনশাআল্লাহ। সংস্কারের জন্য বর্তমান সরকারকে সময় দেওয়া দরকার। কি বলেন, দরকার কি? আগের পচা মালি যদি থাকে আর এইভাবে নির্বাচন দেন, তাহলে নির্বাচনে কোনো রেজাল্ট হবে? ওই যেইকার অবস্থা তাই থাকবে। সেজন্য সময় দেওয়া দরকার। তবে সময় এত পরিমাণ না নেওয়া দরকার যাতে মানুষ আশঙ্কা করে যে বোধহয় জনগণের ভোটে নির্বাচিত আর সরকার হবে না। এরকম হলে তো ক্ষতি হবে। মানে অতীতে এরকম এক্সাম্পল আছে, তারা নিজেরাই সামরিক শাসন যারা দীর্ঘদিন শাসন করেছে, অথবা তারা নিজেরাই দল তৈরি করেছে, তারপরে এভাবে দীর্ঘদিন শাসন করেছে। এজন্য আমার পরামর্শ যে বর্তমান সংস্কার যারা করছেন তাদেরকে সময় দেওয়া উচিত। কি আপনার তো একমতই ব্যাপার? যৌক্তিক সময়। এখন যুক্তিটা কতদিনে, এই যুক্তি নিয়ে তর্ক থাকতে পারে। আমাদের কথা হলো এই সমস্ত পচা মাল নিয়ে ইলেকশন করা যাবে না, এটাকে সংস্কার করতেই হবে।